বাংলাদেশের বিরোধী দল না, সরকারি দল না, অফিসিয়ালি তারা এই দেশের কেউ না। এটা হচ্ছে আওয়ামী লীগের। এই ওবায়দুল কাদের সাথে খেলা দেখলাম। এই খেলাধুলা দেখার পরে আমাদের সারা দেশের নেতাকর্মীদের অনেকে বলে যে নাকি হতাশ, কিছু হয় নাই। আমি বলবো ভাই, আমার তো মনে হয় এই গুলির সামনে তিনি চলে যাবেন এবং তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন ডেভিড মিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অলরেডি ডেভিড মিলের নাম অনুমোদন করেছেন পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে, এবং তিনি এর আগে উনি কার্যকর করেছেন। এর মধ্যে একজন হচ্ছে কাদের মোল্লা, নাম্বার 2 সালাউদ্দিন কাদের চৌধুরী, নাম্বার 3 আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সুমন এপি মহোদয়, ওনাকে হুমকি দেওয়া মানে আমাদেরকে হুমকি দেওয়া, ওনাকে হত্যা করা মানে আমাদেরকে হত্যা করা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনের শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। দর্শক, আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন ভাই, তাকে কিন্তু চেনেন না এমন কোনো লোকজন নাই, এমন কোনো জনসংখ্যা নাই, এমন কোনো। প্রিয় দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাইকে একদল লোক মারার জন্য উঠে পড়ে লেগেছে। আসলে ওই ব্যারিস্টার সুমন ভাইকে অনেক আগেতেই মারার জন্য হুমকি হাঙ্কি দিচ্ছে এবং কয়েকবার তার গাড়ি ভাঙচুর করা আছে এবং জায়গায় জায়গায় তাকে ব্রেক করে দেওয়া হয়, কারণ বিভিন্ন জায়গায় মন্ত্রণালয় যেখানে হোক তাকে ব্রেক করে দেওয়া, কারণ এই লোকটাই হচ্ছে বাংলাদেশের একজন বিষাক্ত ক্যান্সার, কারণ এই লোকটাই হচ্ছে বাংলাদেশের একজন ভাইরাস। কারণ হচ্ছে এই ব্যারিস্টার সুমন ভাই যদি না থাকতো, এই দুর্নীতির পক্ষে কেউ কথা বলতো না, দুর্নীতির বিপক্ষেও কোনো কথা বলতো না। এই দুর্নীতি কে করতেছে কে করতেছে না তার কোনো লোক ছিল না। প্রিয় দর্শক, কেনই যে বাংলাদেশের এই ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো একজন একটা পিস চলে আসলো, আজ কিছু মানুষের মাথা ব্যথার হওয়ার কারণ হয়ে গেছে এই ব্যারিস্টার সুমন। তো ব্যারিস্টার সুমনকে মাইরে ফেলাবে এবং সে দুনিয়াতে বেঁচে থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ একজন লোক যদি মারা যায়, হাজারো লোক তারা ভালো থাকবে, হাতে গোনা কয়েকজন। কারণ বিশেষ দুর্নীতি যারা করে তাদের মতো কিছু লোক খুব ভালো থাকবে, কারণ কথা বলার মতো কেউ নাই। দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো লোকই সংসদে দাঁড়িয়ে জোর গলায় বড় গলায় বলতে পারে দুর্নীতির কোনো টলারেন্স দেওয়া হবে না, দুর্নীতি যারা করে তাদের বিচারের আওতায় আনা হবে। দর্শক, এই যে ব্যারিস্টার সুমন ভাই যে কথাগুলো বলছিল, এর কি কোনো অ্যাকশন নাই? সেই অ্যাকশনটাই হচ্ছে আমাদের এই যে ব্যারিস্টার সুমন ভাইকে মারে ফেলানোর হুমকি। আর সেই হুমকিটা, সেই কথাগুলো কাকে কাছে বলছে? কথাগুলো কিন্তু বলছে একবারে জায়গা মতো সোনারঘাট মাধবপুরে একদম থানার ওসি সাহেবের কাছে। আপনারা কি একটু ভাবতে পারেন, আগে পরে যাকে মারবে তাকে কিন্তু SMS করবে, তাকে কিন্তু হুমকি হাঙ্কি দেবে, ফোনে আলাপ করিতে হবে, অথচ সরাসরি একদম থানা লেভেলে ওসি সাহেবের কাছে ফোন দিয়ে SMS করছে যে ব্যারিস্টার সুমন ভাইকে মারে ফেলানো হবে। দর্শক, আমাদের এই ছোট্ট জ্ঞানে কি বলে, এই যে নিয়ে বেশি বাতা ঘাটাঘাটি করতে চায় না। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে মারে ফেলবে, সে দুনিয়াতে বেঁচে থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ সে দুর্নীতির পক্ষে কথা বলে, দুর্নীতি যারা করে হয়তো বা তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। তো চলুন বেশি কথা বাড়াবো না। সোনারঘাট মাধবপুরে যে এলাকার যে মানববন্ধন করেছিল, জনসভা করেছিল, সাধারণ জনগণ রাজপথে কান্নাকাটি করতেছে, ব্যারিস্টার সুমনকে যদি মারে ফেলে তাহলে আমাদের সাধারণ জনগণ তাদের কি হবে? তো চলুন তাদের সেই আহাজারি কান্নাকাটির ভিডিও অংশ দেখে আসি। সুমন এপি মহোদয়, ওনাকে হুমকি দেওয়া মানে আমাদেরকে হুমকি দেওয়া, ওনাকে হত্যা করা মানে আমাদেরকে হত্যা করা, মাধবপুর সোনারঘাটের পাশে কি হত্যা করা। যারা ওনাকে হুমকি দিয়েছে, প্রাণনাশের হুমকি দিয়েছে, তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয়, এই দাবি আমাদের সকলের। আজকে আমরা মানববন্ধন সাতচড়ি বাগানে আমরা করতে আসি। আজকে সুমন ব্যারিস্টার ভাইকে যারা হুমকি দিয়েছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করছি, উনাদেরকে তাড়াতাড়ি, যেমন উনাদেরকে আমরা ক্যামেরার মাধ্যমে যেমন দেখতে চাই, এই বলে আমরা সাতচড়ি বাগানে SMC আমাদের যে কুমোরিগুলো আছে, আমরা এগুলো আমরা সবাই মিলে এখানে CMC যারা আছে আমরা সবাই মিলে আমরা এটা একটা মাধ্যম বদনাম করতে আছি। যদি উনাদেরকে যদি তাড়াতাড়ি যদি গ্রেফতার না করে, আমরা কিন্তু অনেক কঠোরভাবে কিন্তু আমরা আন্দোলন করতে বাধ্য হব। কিন্তু আমরা বারবার বিশেষভাবে আমরা অনুরোধ করতে চাচ্ছি প্রধানমন্ত্রীর, যেমন এভাবে আমরা যে প্রধানমন্ত্রী
এমপি কে যে হুমকি দিয়েছে আমাদেরকেও হুমকি দিয়েছে, যে আমাদেরকে যে হুমকি দিয়েছে, তাহলে আমরা এই হুমকি যে দিয়েছে উনিকে আমরা যে করে হোক এই বাংলাদেশে যে কোনো জায়গায় থাকুক, মাটির ভিতরে থাকলেও উনিকে বার করে এই দাবি দাবার এই যে আমাদের এই অহংকার জিনিস আছে যেগুলো আমরা বার করে যাতে আমরা দেখতে পাই। ঘরে ঘরে আগুন জ্বালাবো, এই খুনি দেখবো, আমরা দেখবো এই খুনিকে। মরতে হয় মরবো, আর বাঁচতে হয় বাঁচবো। ব্যারিস্টারকে এভাবে হুমকি দিতেছে, একটা এমপির যখন নিরাপত্তা নাই, তা আমাদের সাধারণ মানুষের কিভাবে নিরাপত্তা হবে? আমাদের বাগানের অনেক কিছু এমপি, অনেক কিছু যে নতুন এমপি হয়েছে আমাদেরকে অনেক আগে নিতে এসছে, যে আমাদের পাশে পরিচয় হইতেছে, আমরা তাকে এমপিরা চোখেই দেখছি না, যে আসে হাত মিলাইছে, কিছু জানি না। সুমন ভাই এমপি হওয়ার পরে আমরা কথা বলে আমাদের পাশে যে আমরা রিংকোট দিছে, চাল দিছে, যে বাগানের মানুষ খাক, বাঁচে থাকুক। এরকম একটা গরিব মানুষকে যে আপনারা হত্যা করবে, গরিবের নেতারে গরিব মানুষের ভাবে হত্যা করবে, এটা কি? ব্যারিস্টারের এই যে হুমকির জন্য যারা এই হুমকি দিয়েছে তাদের যাতে বিচার চায়, তারা এই ব্যারিস্টার আমাদের চা শ্রমিকের জন্য চাল দিয়েছে, অনেক কিছু। এই 17 দিন 18 দিনের যে আমরা যে চা বাগানে কাজ হয় না, ব্যারিস্টার যে পাশে দাঁড়িয়েছে, না দেওয়া হয়তো আমরা ঘরে ঘরে আগুন জ্বালাবো এবং এই রাজপথে নামবো, এই খুনি দেখবো, আমরা দেখবো এই খুনিকে, কে এই সুমন ব্যারিস্টারকে এত বড় কথা বলেছে এবং হুমকি দিছে এবং খুন করার জন্য হুমকি দিছে। এই লোকরা আমরা চাই, এই লোকরা আমরা দেখতে চাই, এটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, যাতে হাত ভেঙে ফেলে, তাকে আমরা দেখতে চাই। এইটার বিচার না পেলে আমরা রাজপথে নামবো এবং এই রাজাকারদের আমরা কালো হাত ভেঙে দিতে চাই। আমাদের এই সুমন ব্যারিস্টারের মতো মাধবপুর চুনারীঘাটে জেলায় কোনো এমন এমপি নাই, আমরা এই আমাদের ভাগ্যগুণে এমন একটা এমপি পেয়েছি, আমাদের গরিবদের পাশে সব সময় দাঁড়িয়ে থাকে, সে আমাদের, আমরা জীবনে কোনো এমপির এরকম নমস্কার করতে দেখি না, কিন্তু এই এমপি পাস করে আমাদের কত গরিব দুঃখী আশেপাশে দাঁড়িয়েছে। আমরা চাই না এই এমপি কে কেউ খুন করার এমন হুমকি দেখ। আমরা এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, এমপি যাতে আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকে। অনুরোধ চাই যে তার নিরাপত্তা দেওয়া হোক। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যাতে ব্যারিস্টারের নিরাপত্তা চাই। আমরা সারা জীবন রাজপথে নামতেই থাকবো, হরতাল করতেই থাকবো, মরতে হয় মরবো, আর বাঁচতে হয় বাঁচবো। তবে যারা রাজাকার আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন ভাইকে যখন মারার জন্য হুমকি দিচ্ছিল, মারার জন্য ভয়ভীতি দিচ্ছিল এবং SMS করছিল, তারই একটি অংশ। এবং সেই সোনারঘাট মাধবপুরে যে ব্যারিস্টার সুমন ভাইকে মারার জন্য চিন্তা ভাবনা করছিল, সেই ব্যারিস্টার সুমন ভাই প্রতিবাদে কি বলল, যে আমাকে যদি মেরে ফেলে তাহলে এই ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো আরো কত ব্যারিস্টার সুমনকে বানিয়ে যাবে এই সোনারঘাট মাধবপুরে, এবং তার নিজের এলাকায় যদি মৃত্যুবরণ করে সেই মৃত্যু নাকি তার জন্য খুব গর্বীয় ব্যাপার হবে। দর্শক, এদিকে আমাদের এক সিনিয়র নেতা তিনি বলতেছে যে বিএনপির কোনো অস্তিত্ব নাই, বিএনপির কোনো খাতা কলমে কোনো লিস্টে নাই, যে বিএনপি নামের কোনো দল ছিল বাংলাদেশে সেই নামই তাদের কাছে নাই। এটা আওয়ামী লীগের সাধারণ জনগণের কাছে বলতেছে এবং নেতা মন্ত্রীদের কাছে এই প্রস্তাব রাখিছে। দর্শক, কতটুকু সত্য আমরা হয়তো কম বেশি সবাই জানি। তো চলুন সেই ভিডিওটি দেখি। ব্যারিস্টার সুমন ভাইকে সোনারঘাট মাধবপুরে যারা মানববন্ধন করেছিল, যারা জনসভা করেছিল, এবং সেই জনসভার কিছু নেতা মন্ত্রীরা এবং স্থানীয় সাধারণ কিছু জনগণ ব্যারিস্টার সুমন ভাইকে উপলক্ষে কি বলছে এবং পুলিশ প্রশাসনকে কি অনুরোধ জানাইছে, যে একথাই বলতেছে যে ব্যারিস্টার সুমন বাংলাদেশের ফাটাকেষ্ট, তাকেই যদি মেরে ফেলায় তাহলে আমাদের এই সোনারঘাট মাধবপুরের সাধারণ জনগণের কি অবস্থা হবে। তা চলুন, তার জীবনে কোনো নিরাপত্তা নাই, তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কে দেবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেবে? উনি তো সবার জীবনের নিরাপত্তা দিতে পারে না। দর্শক, চলুন আমার
এই ব্যারিস্টার সুমন ভাইয়ের যে চাঞ্চল্যকর ভিডিও এখন দেখি। আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারত না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি। যেভাবে আমি পাইছি, আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলে তো আজকে মাঠও আইল না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি হইব যে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সব কিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না। শুধু আপনাদেরকে বলবো, আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে অ্যালাউ করব না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না। সবারই তো মনে হয় আমার সোনারঘাট মাধবপুরের, কিন্তু দেখা গেল এই মাচ্চালো দা বা ইয়নি সাথে এটা তো হইতাম পারি না কোন সময়, ওই যে রাসেল বাইপার যেটা। তা আপনারা একটু আমার সেফটির লেগা চেষ্টা করবা, বাকিটা আমি উপরওয়ালার কাছে সাইডা দিছি। ওকে। মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের এলাকা কসবা থেকে আসছেন। আইনমন্ত্রীর সাথে স্বতন্ত্র এমপির খেলা নাকি? আর সাথে আসছেন আমাদের আজকে, যেহেতু উনি বাইরে থেকে আসছেন অতিথি, উনি আমাদের প্রধান অতিথি। আমাদের যে নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান, যিনি এইবারের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন, ব্যারিস্টার জাকির ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনার এলাকায় আমি 2 বার গিয়ে ফুটবল খেলে আসছি আমরা। একবার উনি জিতছেন, একবার উনি হারছেন, 3 বার মনে গেছি নাকি, 2 বার। তো যাই হোক, আমি আগে দিতে প্রধান আমি আগে মারো আইয়া মারো আইয়া খবর হয়ে সুমন ভাই আমি আসলের কাছে ডাইরেক্ট করলাম, তুমি কি সুমন ভাই কিছু হয় তোমারও সারা দিন আমরা হরিব। আমি একটা গরিব একটা মন্দির চালাইতেছি, কিন্তু উনার কথাবার্তা না আমি 100 বার উনার অশেষ ধন্যবাদ। এই যে মা বুঝা কষ্ট করতেছে, উনি একটা সৎপন্ন দিকা উনার অশেষ মঙ্গল কামনা করি। এই রাজ্যে আমি অশেষ ধন্যবাদ দিই। সুমনকেই হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে না, হুমকি দেওয়া হচ্ছে ন্যায়ের প্রতি যারা কথা বলবে, ন্যায়ের প্রতি যারা চলবে, যারা ন্যায়ের জন্য প্রতিবাদ করবে, তারা আমাদের ভাষাকে স্তব্ধ করে দেওয়ার কথা যেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আমরা যারা ব্যারিস্টার সুমনকে অনুসরণ করি, আমরা যারা ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জের গর্ব হিসেবে যারা অনুপ্রেরণায় আমরা তার দেখানোর পথে চলতে চাই, তারা তো আমাদের পক্ষেও তারা থামিয়ে দিতে চাচ্ছে। আমার মনে হয় এটা ব্যারিস্টার সুমনকে হত্যা করা হচ্ছে না, হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে না, এটা আমাদেরকে দেওয়া হচ্ছে। আমরা যারা ন্যায়ের পথে চলতে চাই, আমরা যারা ন্যায়ের পথে প্রতিবাদ করতে চাই, আমাদের প্রত্যেককে রাজপথে আমাদের চলে আসা উচিত এবং এটা সুস্থ কমিটি গঠন করা না পর্যন্ত আমাদের এই রাজপথ না ছেড়ে দেওয়া উচিত। আমি সবার কাছে, আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি অনুরোধ করতে চাই, আপনি অতি সত্তর একটি সুস্থ তদন্ত কমিটি গঠন করুন। কেন ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হবে, তার অপরাধ কি, সেই তদন্ত বের করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত সেই হুমকি তাদেরকে অ্যারেস্ট না করা হবে, আমরা শুধু মানববন্ধন নয়, রাজপথ আমরা নিয়ে নিব। আমরা সবাইকে একত্রিত হয়ে ব্যারিস্টার সুমন আমাদের হবিগঞ্জের গর্ব নয়, আমাদের বাংলাদেশের গর্ব। ব্যারিস্টার সুমন আর তৈরি হবে না। যেভাবে আমরা রাত্রি বেলা বঙ্গবন্ধুকে হারিয়েছি, আর বঙ্গবন্ধুকে পাই নাই, আমরা আর ব্যারিস্টার সুমনকে আমরা হারাতে চাই না। ভুলে যাবেন না, সরকারকে আমরা বলে দিতে চাই, যদি সাইদুল হক সুমনের উপরে কোনো ধরনের কোনো মামলা ঝামেলা কিংবা হত্যার পরিকল্পনা হয়, তাহলে হবিগঞ্জবাসী নয় গোটা বাংলাদেশ রাজপথে নামবে। দিন আসে দিন চলে যায়, দিনের পর দিন পরিবর্তন হয়, এদেশের মানুষ মেনে নেবে না। সেই সাইদুল হক সুমনের উপর যে নীল নকশা তৈরি করা হয়েছে, তা থেকে সরে যাওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে
অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।